রাজপথ ছাড়বো না, রাজপথ ছাড়ি নাই, এই রাজপথের ঘাটি, এই বিসমিল্লাহির শহীদ রহমানির জিয়ার রহিম। মাটি। রাজপথের ঘাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর শহর শাখার অন্তর্গত ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার অন্যতম নেতা, সাবেক কলেজ সংসদ নির্বাচনের প্রমোদ আহ্বান বিষয়ক সম্পাদক, আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন সম্মানিত খান মাসুদ ভাই। আজকের এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক, সাবেক এমপি ডক্টর নীলুফা চৌধুরী মনিয়াপা আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই মত বিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জামালপুর জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা খন্দকার মুস্তাফিজুর রহমান আরমান ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, সড়ক পরিবহন শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আজকের এই মত বিনিময় সভায় এই এলাকাবাসী, আপনাদের সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। এই শীতের রাতে আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। শুধু আমার নেত্রী, আমাদের অভিভাবক জামালপুর সদর ৫ আসনের প্রান্তীয় নেত্রী নীলুফা চৌধুরী মনিয়াপার কথা শোনার জন্য। তাই আমি আমার বক্তব্যে সময় নষ্ট করব না, আপনারা তার কথা শুনবেন, সে আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন এবং আপনাদের বিভিন্ন বিষয়াদি নিয়ে সে খোলামেলা কথা বলবেন, আলোচনা করবেন। তাই আমি বলি, আমার দুইটি কথার মধ্যেই আমি আমার বক্তব্য শেষ করব। আজকে এই এলাকায় এটা নিয়ে আমার প্রায় ৩য় প্রোগ্রাম। আমি এই এলাকায় যখনই এসেছি আমার কাছে মনে হয়েছে বোধহয় আমি আমার বাড়িতে এসেছি। আমি এই এলাকায় যখনই প্রোগ্রাম করতে এসেছি, যখনই আমি দাওয়াত পেয়েছি, আমার সাথে ব্যস্ততা থাকার পরেও আমি সেই দাওয়াতে অংশগ্রহণ করেছি। এইখানে আমার খুবই 2 জন বলিষ্ঠ জেলা ছাত্র দলের একনিষ্ঠ কর্মী, আমার সহযোগিতা আপনাদের এলাকায় থাকেন। জামালপুর জেলা ছাত্র দলের সহ আইন বিষয়ক সম্পাদক লিখন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক সরার বিদ্যুৎ, অত্যন্ত কাছের এবং জেলা ছাত্রদল অগ্রণী ভূমিকা রাখে। আমাদের সকল বিগত সময়ে ফ্যাসিবাদ আন্দোলন সংগ্রামে সব ধরনের ভূমিকায় তাদের অংশগ্রহণ ছিল। আমাকে ছাত্রদল পরিচালনা করার সময় ওদের সহযোগিতা যা কোনোদিন ভোলার মতো নয়। আজকে আমি ছাত্রদলের সভাপতি হিসেবে আছি, কালকে হয়তো থাকবো না, কিন্তু ওদের ঋণ পরিশোধ করার মতো হয়তো আমার সৌভাগ্য হবে কিনা আমি জানি না। তবে আমি যতদিন ওদের আমন্ত্রণ পাবো ততদিন আমি যে জায়গায় থাকি না কেন, যেভাবেই থাকি না, আমি উপস্থিত হওয়ার চেষ্টা করব। আপনারা যারা এই এলাকার মুরব্বীয়ান আছেন, ছাত্র যুব সমাজ আছেন, আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই 2 ভাইদের প্রতি আপনারা সদয় দৃষ্টি রাখবেন, খেয়াল রাখবেন। ওরা সবসময়, আমি জানি ওদের মানুষের সবসময় এলাকার মানুষের পাশে ওরা থাকবে। প্রিয় এলাকাবাসী, বক্তব্য সারা রাত দেওয়া যায়, মূল কথা যদি সংক্ষেপে বলা যায় আমার মনে হয় সেটাই ভালো। বিগত 111-এর 2 বছর, ফখরুদ্দিন মঈনুদ্দিনের দুর্বল 2 বছর এবং সেই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার 15 বছর শাসন আমলের আমরা জাতীয়তাবাদী দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের, বিশেষ করে ছাত্র দলের আমাদের যে ত্যাগ, আমাদের শরীর থেকে যে পরিমাণ রক্ত ধরেছে,
আমরা যে পরিমাণ হামলা মামলা শিকার হয়েছি, আমরা যে পরিমাণ জেল জুলুমের শিকার হয়েছি, বিগত ইতিহাসে ছাত্র দলের ন্যায় অন্য কোনো সংগঠন এইভাবে নির্যাতনের শিকার হয়েছে কিনা তা আমার জানা নেই। তারপরেও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বন্ধুদের নলের সঙ্গে বুক উঁচিয়ে দেশের কথা, দেশের জনগণের মুক্তির কথা, এই দেশের স্বাধীনতার কথা, এই দেশের জনগণের বাক স্বাধীনতার কথা সবসময় আমরা বলে গিয়েছি। আজকে বহু জীবনের বিনিময়ে, বহু রক্তের বিনিময়ে আজকে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা এটিকে দ্বিতীয় স্বাধীনতা বলি। আজকে এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের অনেক সহযোদ্ধা তাদের জীবন হারিয়েছে, আমাদের অনেক ভাই তাদের জীবন হারিয়েছে, আমাদের অনেক মা তাদের সন্তানকে হারিয়েছে, আমাদের অনেক বাবা তাদের সন্তানকে হারিয়েছে, আমাদের অনেক ভাই তাদের বাবাকে হারিয়েছে। আজকে এই ফ্যাসিবাদের আমার স্নেহভাজন আমার জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক অপু একটা কথা বলে গিয়েছে, ফ্যাসিবাদ দূষর, ফ্যাসিবাদের মূল শেখ হাসিনা দেশ থেকে বিদায় হয়েছে, পালিয়ে গিয়েছে, লুটেরাকারী চক্র পালিয়ে গেছে, কিন্তু তাদের অনুসারীরা, তাদের প্রেতাত্মারা এখনো আমাদের দেশের বিভিন্ন আনাচে কানাচে অবস্থান করতেছে। আমরা মনে করি আমরা যদি সজাগ দৃষ্টি রাখি, আমরা যদি সজাগ থাকি, আমরা সচেতন থাকি, আমাদের এই বিজয়কে কোনোদিনও পুনর্নিত করতে পারবে না। আপনাদের কাছে অনুরোধ রইল, আমরা যারা ছাত্র দল করি, আমরা যারা জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি, আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে যখন নিজেদের জীবন বাজি রেখে রাস্তায় রাজপথে বুক উঁচিয়ে মাথা উঁচিয়ে দাঁড়িয়েছি, প্রতিবাদ করেছি, আমরা মনে করি আপনাদের সহায়তা ছাড়া আমরা কোনোদিনই এই আন্দোলনে সফল হতে পারতাম না। আপনাদের দোয়া সহযোগিতা এই আন্দোলন যেহেতু সফল হয়েছি, ইনশাল্লাহ আশা রাখি এই আন্দোলন, এই সফলতা আমরা ধরে রাখতে পারবো। এবং বিগত দিনে যেভাবে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, আমরা অঙ্গীকারবদ্ধ সামনের দিনে যে ফ্যাসিবাদের দোষর আছে, যে ফ্যাসিবাদের বেতত্তা আছে, যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধে ছাত্রদল আবার সজাগ হয়ে দাঁড়াবে, আবার মাথা তুলে দাঁড়াবে, আবার প্রতিবাদী কণ্ঠ হয়ে দাঁড়াবে, আবার প্রতিবাদ করবে। প্রিয় এলাকাবাসী, আজকে আর কথা নয়, আরেকদিন আসবো, হয়তো আপনাদের সামনে আবার খোলামেলা কথা বলবো। আজকে আমার নেত্রী নীলুফা চৌধুরী মনি আপার কথা আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো এবং আমরা তার সাথে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে সকল ধরনের ফ্যাসিবাদের দূষরদের বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।